প্রিয় ছাত্রছাত্রী, আমি অলোক জানা আবার ফিরে এলাম। গতদিন আমরা একাদশ শ্রেণীর ভারতীয় কবিতাটি আমরা পড়েছিলাম। শিক্ষার সার্কাস, কবি আইয়াপ্পা পানিকর, মালয়ালম ভাষার বিখ্যাত কবি। কবিতাটি অনুবাদ করেছেন কবি উৎপল কুমার বসু। তো গত ভিডিওতে আমরা কবিতাটি বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা এই কবিতা থেকে যে সমস্ত ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন রয়েছে এবং সেগুলোকে কিভাবে গুছিয়ে লিখতে হয় তার পূর্ণাঙ্গ আলোকপাত এই ভিডিওতে পাওয়া যাবে। তো সুতরাং তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি, বেশি না, 6টা ছোট প্রশ্ন দেবো। এই কবিতা থেকে 6টা ছোট প্রশ্ন এবং একটি মাত্র বড় প্রশ্ন, এবং কিভাবে লিখতে হবে তাও কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তো প্রস্তুত হও। তুমি যদি প্রথম শ্রেণীতে পাস করো ইনভাইটেড কমার মধ্যে, তবে কি হবে? বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। কিভাবে? বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। এবার প্রশ্নটা কেবলমাত্র কিভাবে। 1, 2, 3, 4 বলতে কবি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, সব শিক্ষা একটি সার্কাস। সব শিক্ষা মানে, সব শিক্ষা বলতে কবি কি বুঝিয়েছেন? সব শিক্ষা একটি সার্কাস। সব শিক্ষা বলতে কবি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, সব শিক্ষা একটি সার্কাস, কবি কেন সার্কাস বলেছেন? জ্ঞান কোথায় গেল? কোন জ্ঞানের কথা বলা হয়েছে? সে যেখানে গেছে সেটা ধোঁকা। সে যেখানে গেছে সেটা ধোঁকা বলতে কবি কি বুঝিয়েছেন? তো এই হলো আমাদের আজকে এই কটা প্রশ্ন, ছোট প্রশ্ন। এই কটি প্রশ্ন করলে আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্রত্যেকেই কিন্তু তাদের নির্ধারিত প্রশ্ন পেয়ে যাবে। এই 6টা প্রশ্নের মধ্যেই কিন্তু আবর্তন করবে প্রশ্নগুলো। তো আসা যাক, আমি 2-3টে উত্তর বলে দিচ্ছি, আর চ্যানেলটিকে ফলো করতে থাকলে বা যদি অনুসরণ করো অবশ্যই এই উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আসা যাক, সব শিক্ষা একটি সার্কাস। সব শিক্ষা বলতে আইয়াপ্পা পানিকরের শিক্ষা সার্কাস কবিতায় সব শিক্ষা বলতে ভারতীয় প্রচলিত শিক্ষা ব্যবস্থা বা অন্যান্য বৃত্তি শিক্ষার কথা উল্লেখিত হয়েছে। জাস্ট এইটুকু, অন্য কিচ্ছু না। জ্ঞান কোথায় গেল? না, জ্ঞান যেখানে গেছে সেটা হচ্ছে ধোঁকা। জ্ঞান যেখানে গেছে সেটা হলো ধোঁকা। আর আরেকটা প্রশ্ন আমি বলেছিলাম যে শিক্ষাকে সার্কাসের সঙ্গে কেন তুলনা করা হয়েছে। যেরকম সার্কাসের ট্রাপিজের খেলায় একজন কুশলী খেলোয়াড় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরিক্রমা করে কিন্তু তার ফলাফল শূন্য, সেই কারণে কবি শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। এই কারণে কবি শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। তো বাদবাকি আর যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো তোমরা অবশ্যই অনুসরণ করতে থাকো, পরপর সব পেয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা। এবার বড় প্রশ্ন, একটি মাত্র বড় প্রশ্ন বলছি যে শিক্ষার সার্কাস কবিতায় কবি আইয়াপ্পা পানিকর যে মানসিকতার পরিচয় দিয়েছেন তাকে আলোকপাত করো, তাকে নিজের ভাষায় আলোকপাত করো। ঠিক এই প্রশ্নটা আবারও একবার বলছি, শিক্ষার সার্কাস কবিতায় কবি আইয়াপ্পা পানিকরের মানসিকতা বিশ্লেষণ করো বা কোন মানসিকতার পরিচয় দিয়েছেন। এই প্রশ্নটাকে কেন্দ্র করে কমপক্ষে 10খানা প্রশ্ন হয় এরই আদলে। যদি আমি এই প্রশ্নটা করি, এই প্রশ্নটা যদি ঠিকঠাকভাবে অনুশীলন করে রাখি, আমার হাতের মুঠোতে থাকে, মেধায় থাকে, মননে থাকে, তবে কিন্তু আমরা যথাযথভাবে উত্তরগুলো লিখতে পারবো। তো আসা যাক, এই প্রশ্নটা কিভাবে তোমরা উত্তর লিখবে বা কিভাবে এই উত্তরটাকে সম্পূর্ণ করবে। আবারও বলছি প্রশ্নটা, শিক্ষার সার্কাস কবিতায় কবি আইয়াপ্পা পানিকর কোন মানসিকতার পরিচয় দিয়েছেন, অথবা কোন মানসিকতা প্রকাশিত হয়েছে বা কবির শিক্ষা চিন্তা, যে প্রচলিত শিক্ষা সম্পর্কে কবির যে মনোভাব,
ব্যক্ত হয়েছে আলোচনা করো। ঠিক একইভাবে এই আদলে কমপক্ষে 10খানা প্রশ্ন হয় বা হয়ে থাকে। সুতরাং এই প্রশ্নটা যদি আমরা তৈরি থাকে আমাদের, বা আমরা তৈরি করে ফেলি, তবে কিন্তু কোনো সমস্যা হবে না, যথাযথভাবে আমরা উত্তর লিখতে পারবো। তো প্রথম আসা যাক যে আমার বড় প্রশ্ন লেখার একটাই নিয়ম, না এই বড় প্রশ্ন 150টি শব্দে লিখতে হবে। আর ছোট প্রশ্নের ক্ষেত্রে তো বলাই হয়েছে আগের ভিডিওগুলোতে, তবুও আরেকবার মনে করে দিচ্ছি, অনধিক 20টি শব্দে লিখতে হবে। অনর্থক অপ্রাসঙ্গিক কথা লিখে পরীক্ষকের মাথা খারাপ করে দেওয়ার কোনো দরকার নেই। সেখানে পরীক্ষক তুষ্টর চাইতে সর্বাধিক রুষ্ট হয়ে যান, তখন নম্বরটা পাওয়ার ক্ষেত্রে খুব কষ্ট হয়ে যায়। তো আমাদের প্রশ্ন হলো যে বড় প্রশ্নের ক্ষেত্রে আমাদের 150টি শব্দ দিয়ে উত্তরকে সম্পূর্ণ করতে হবে। তো একটি বড় বেশি বা কম সে বিষয়ে কোনো সমস্যাও নেই, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সব সময় 150টি শব্দ নিয়ে কিন্তু আমাদের উত্তর লিখতে হবে। তো আমার উত্তরের ক্ষেত্রে 3টে প্যারায় ভাগ করতে হবে। একটা ভূমিকা অংশ থাকবে, আর একটা মিডিল পোর্শনে মূল বক্তব্য থাকবে, তারপরে এন্ডিং বা উপসংহারে একটা প্যারা থাকবে, এবং মাঝের প্যারা এবং শেষের প্যারা। মাঝের প্যারায় কমপক্ষে 2টো কোটেশন, মানে টেক্সটের কোটেশন, কবিতার লাইন অবশ্যই দিতে হবে, এবং শেষেরটায় কমপক্ষে 1টি দিতে হবে। তাহলে কি হলো না, একটি বড় প্রশ্নের ক্ষেত্রে কমপক্ষে 3টি কবিতার লাইন আমাদের সেট করে নিতে হবে বা পুট করতে হবে, তবেই কিন্তু উত্তরটা তুলনামূলকভাবে অন্যের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে। এবার আসা যাক কিভাবে ভূমিকাটা লিখবে। না, মালয়ালম ভাষার উল্লেখযোগ্য বা অন্যতম কবি আইয়াপ্পা পানিকরের শিক্ষা চিন্তা বিষয়ক একটি উল্লেখযোগ্য কবিতা হলো শিক্ষার সার্কাস। আলোচ্য কবিতায় প্রচলিত শিক্ষা নিয়ে কবির যে মনোভাব, তা কিন্তু হীরক দ্যুতির ন্যায় উজ্জ্বল হয়ে উঠেছে। তারপরেই চলে আসো যে মাঝের প্যারায়, যে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় থেকে কবি বিরতি চেয়েছেন, বা এই ইঁদুর দৌড় শিক্ষা বা কলেছাটা শিক্ষা ব্যবস্থাকে তিনি গ্রহণ করতে চাননি। ফলে এই যে গুটিগত প্রশ্ন উত্তর মুখস্থ করার মাধ্যমে বা বছরান্তে একটি করে সার্টিফিকেট লাভ বা মানপত্র লাভ, এবং একটি কক্ষ থেকে আরেকটি কক্ষে বিচরণ বা প্রত্যাবর্তন, এই শিক্ষা ব্যবস্থাকে কবি কিন্তু গ্রহণ করতে চাননি। কারণ এই শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীকে পেশার দিকে সক্রিয় করলেও তাকে মেধার দিকে কিন্তু দীন, দরিদ্র, দুস্থ এবং দরিদ্র করে তোলে, অথবা তাকে নিষ্ক্রিয় করে তোলে। ফলে এই শিক্ষা কিন্তু কবি গ্রহণ করতে চাননি, বা এই শিক্ষা ব্যবস্থাকে তিনি সমর্থন করতে চাননি। ফলে এইখানে কবিতার কোটেশনগুলো চলে আসবে। তারপর এন্ডিংয়ে কি লিখবে, যে এন্ডিংয়ে এই কবিতার যে তিনি মনোভাব বা তার যে দর্শন, সেটা ব্যক্ত করবে। যে সুতরাং যে এই শিক্ষা ব্যবস্থা মানে সার্কাসের নামান্তর। কারণ সার্কাসের ট্রাপিজের খেলার প্রসঙ্গটা অবশ্যই দিতে হবে, যে ট্রাপিজের খেলাটা কি, যে একটা দড়িকে নির্ভর করে কুশলী খেলোয়াড় সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন কৌশল দেখাতে দেখাতে চলে যায়, কিন্তু দেখা গেছে দর্শক সাধারণ হাসলো, এর বেশি কোনো কিছু কিন্তু ফলাফল লাভ হয় না। সুতরাং সেখান থেকেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা একটি সার্কাসেরই নামান্তর। এখানে একজন শিক্ষার্থীকে পেশার দিকে হয়তো সক্রিয় করে বা পেশার লক্ষ্যকে সুস্থির করে দেয় বা স্থির করে দেয়, কিন্তু একজন শিক্ষার্থী বৃহত্তর শিক্ষা গ্রহণ করতে চাইলে এই নির্ধারিত বা প্রচলিত শিক্ষা ব্যবস্থা অপারগ হয়ে যায় তার চাহিদা পূরণে, এইখানেই শেষ করে দেবে। সুতরাং এইভাবেই, এবং শেষে অবশ্যই একটি করে কোটেশন দিয়ে দেবে। এইভাবে যদি উত্তর লেখা হয় বা উত্তর লিখতে থাকো, তবে কিন্তু
5-এর 5 পাবে বলে আমি দায়িত্ব নিয়েই বলছি। অলোকবাবু যা বলে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করো, তার ফল অবশ্যই তোমরা পাবে। ইতিপূর্বে আজকে প্রায় 17-18 বছরের দক্ষতা থেকে এবং পর্যাপ্ত পরিমাণে ছাত্রছাত্রীর সাফল্য থেকে একটা সিদ্ধান্ত বা একটা আত্মবিশ্বাস আমার তৈরি হয়েছে যে তোমরাও সাফল্য পাবে, সেটাই আমার শুভকামনা। তো প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণী, এই ছিল আজকে আমাদের আলোচনা ছোট এবং বড় প্রশ্ন নিয়ে। তোমরা অবশ্যই ভালো থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।